দর্শক, ফরেন সার্ভিস একাডেমিতে আছেন আমাদের সহকর্মী আমিনুল ইসলাম। আজকের সংলাপ প্রসঙ্গে সর্বশেষ নিয়ে তিনি আমাদের সঙ্গে যুক্ত হবেন। আমিনুল ইসলাম, 10:30টা নাগাদ বৈঠকটি শুরু হওয়ার কথা রয়েছে, এখনো কি শুরু হয়েছে কিনা বা সার্বিকভাবে এখন পর্যন্ত কি অবস্থা জেনেছেন? ঐক্যমত্য কমিশনের বৈঠকটি আনুষ্ঠানিকভাবে যারা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ রয়েছেন তারা আনুষ্ঠানিকভাবে তারা বসেছেন, কিছুক্ষণের মধ্যেই শুরু হবে, অর্থাৎ এখনই এটি শুরু হচ্ছে বৈঠকটি। ঐক্যমত্য কমিশনের সভাপতি ডক্টর আলী রিয়াজের সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে। বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন। বিএনপির পক্ষ থেকে যারা প্রতিনিধি দল এসেছেন ইসমাইল জাবিউল্লাহর নেতৃত্বে, জামাতের প্রতিনিধি দল এসেছেন, এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন তার নেতৃত্বে 3 সদস্যের প্রতিনিধি দল এসেছেন, ইসলামী দলের পক্ষ থেকে এখানে এসেছেন, লেবার পার্টির পক্ষ থেকে এসেছেন, অর্থাৎ মোট বেশ কয়েকটি রাজনৈতিক দল এবং জোটের নেতৃবৃন্দ এসেছেন। ইতিমধ্যেই আমরা জানি যে ঐক্যমত্য কমিশন 33টি রাজনৈতিক দলের সাথে 45টি অধিবেশনে আলোচনা করেছেন। ইতিমধ্যেই সেই আলোচনার ধারাবাহিকতায় প্রথম পর্ব শেষ করে দ্বিতীয় পর্ব এখন চলছে। সেই দ্বিতীয় পর্যায়ের যে আলোচনা সেটির আজকে 7ম দিন এই আলোচনার, এবং এই 7ম দিনে এই আলোচনাগুলোর মধ্যে তারা যে বিষয়গুলোতে কিছু কিছু বিষয় একমত হতে পেরেছেন, তবে অনেক বিষয় একমত হতে পারেনি। যেমনটি সরকার প্রধানমন্ত্রীর যে 10 বছরের ব্যাপারে তারা একমত হয়েছেন, তবে সেটি অন্যান্য রাজনৈতিক দল দাবি করেছিলেন যে প্রধানমন্ত্রী পরপর 2বারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, আর বিএনপি সেটি 10 বছর সেই ব্যাপারে একমত হয়েছেন যে 10 বছর প্রধানমন্ত্রী বেশি দায়িত্ব করতে পারবেন না। এছাড়াও আরেকটি আলোচনা বেশি সময় হয়েছে, সেটা এনসিসি গঠনের প্রস্তাব নিয়ে। তবে এনসিসি গঠনের বিষয়ে তারা ঐক্যমত আসতে না পেরে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি, অর্থাৎ যে সাংবিধানিক পদগুলো রয়েছে তার নিয়োগের জন্য একটি কমিটি করা হবে, সে ব্যাপারে তারা একমত হয়েছেন। তো এই বিষয়ে আরও যে বিষয়গুলোতে ঐক্যমত হতে পারেননি রাজনৈতিক দলগুলো, সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা হবে। সেই আলোচনা শুরু হয়েছে আনুষ্ঠানিকভাবে এখন, এবং সেই আলোচনায় তারা করবেন। দুপুরে একটি মধ্যাহ্ন বিরতি হবে, সর্বশেষ বিকেলে সেই আলোচনার কি আলোচনা হলেন সে বিষয়গুলো নিয়ে তারা জানাবেন। ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ, বৈঠকটি শুরু হয়েছে এবং তাদের সেই আলোচনা এখন চলবে দিনব্যাপী। এই ছিল আমার কাছে ঐক্যমত্য কমিশনের আলোচনার খবর।